আমাকে আপনারা অনেকেই রিকোয়েস্ট করেছিলেন গোলাপ জামুনের রসমালাই রেসিপিটা দেওয়ার জন্য। তাই আজকে আমি আপনাদেরকে কোনো ছানা নয়, মাওয়া নয়, শুধুমাত্র সুজি দিয়ে কিভাবে পারফেক্ট এই নরম তুলতুলে রসে ভরা রসমালাইটা বানানো যায় সেটাই দেখাবো আজকের এই ভিডিওতে। আপনারা যখন বাড়িতে এই সুজির গোলাপ জামুনটা তৈরি করেন, অনেকেরই কিছু কিছু ভুলের কারণে সুজির গোলাপ জামুনের গাটা ফেটে যায় আর ভেতরে রসটাও ঢোকে না, আর ভেতরে একটা আঁঠি হয়ে যায়। তো বন্ধুরা, এগুলো কেন হয়? কারণ আপনারা যে সুজির যে ডোটা তৈরি করেন, সেই ডোয়ের মধ্যে যে এত কিছু সিক্রেট উপকরণ আছে সেগুলো কিন্তু আপনারা জানেন না বা সেগুলো দেন না, যার জন্যেই কিন্তু এই মিষ্টিটা একদম সুজির মতো স্মেল হয়, মুখে দিলেই কিন্তু খেতে খুব একটা ভালো লাগে না। আর এই যে দুধের যে রসমালাইটা তৈরি করব, দুধটা, এই দুধটারও কিন্তু অনেকটা কাজ আছে। সেই দুধটা কিভাবে তৈরি করতে হয়, কতটা পাতলা বা মোটা রাখতে হয়, সম্পূর্ণ কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দেবো, যাতে আপনাদের বানাতে কোনো অসুবিধা না হয়। তাহলে সবার প্রথমে গোলাপ জামুনের রসমালাই বানানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো গাওয়া ঘি একটা কড়াতে। এবারে এই গাওয়া ঘিটাকে খুব ভালো করে একটু গরম করে নিতে হবে। আপনারা চাইলে গাওয়া ঘির বদলে রান্নার সাদা তেলও দিতে পারেন। এবারে গাওয়া ঘিটাকে একটু ভালো করে গরম করে নেওয়ার পর এতে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো সুজি। এই সুজিটা ওজন করলে সাধারণত 100 গ্রামের মতো হবে। আপনারা চাইলে এর থেকে বেশি পরিমাণ সুজিও কিন্তু করে নিতে পারেন। এখানে দেখুন, এই সুজিটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। 1 থেকে 1.5 মিনিট একটু লো ফ্লেমে যদি ভেজে নেন, দেখবেন সুজির কালারটা একটু হালকা চেঞ্জ হয়েছে। এখানে খুব বেশি লাল করলে হবে না, এইরকমভাবে একটু হালকা চেঞ্জ হয়ে গেলেই বা সুন্দর একটা সুগন্ধ হলেই তখনই কিন্তু এতে দিয়ে দিতে হবে হাফ কাপ সুজির জন্য 1 কাপ দুধ। তাই যে কাপের পরিমাণে আমি সুজিটা নিয়েছি সেই কাপের পরিমাণে কিন্তু 2 কাপ আমি দুধ দিয়ে দিলাম। এবারে এই দুধের সাথে আমি দিয়ে দেবো 1 চামচের মতো চিনি। চিনিটা দেওয়া হচ্ছে সাধারণত একটু কালারটা আনার জন্য। এবারে এটাকে খুব ভালো করে 2 থেকে 3 মিনিট ধরে গ্যাসের ফ্লেমটিকে লো টু মিডিয়ামভাবে রেখে আস্তে আস্তে এটাকে কুক করতে হবে। আর এটা কুক করতে করতেই দেখতে পাবেন যে সুজিটা এই দুধটাকে খুব ভালোভাবে শুষে নেবে, আর এটা শুষে নিয়ে একটা সুন্দর ডোয়ে পরিণত হবে। আর এই ডোটা সবসময় মাথায় রাখবেন, খুব বেশি যেন টাইট করে ফেলবেন না। মিডিয়ামভাবে যখন দেখবেন কড়ার তলা থেকে ছেড়ে দিয়ে এক কাছে জড়ো হয়ে যাচ্ছে, তখনই বুঝতে পারবেন যে সুজির ডোটা গোলাপ জামুন বানানোর জন্য পারফেক্ট রেডি। এবারে এটাকে তুলে নিয়ে একটা জায়গার মধ্যে রেখে দিতে হবে। পারফেক্টভাবে সুজির ডোটা তৈরি হয়ে গেলে এতে যে সিক্রেট উপকরণগুলো আছে সেগুলো মেশাবো, সেগুলো কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর মেশাবো। তার জন্য দেখুন, এটাকে প্লেটের মধ্যে ভালো করে মিলে দিয়ে ওপর থেকে একটা ঢাকা দিয়ে এটাকে সম্পূর্ণ ঠান্ডা হতে দেবো। এটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি দুধের মালাইটা তৈরি করে নেব। তার জন্য দেখুন, আমি এখানে প্রথমে ক্যারামেলটা তৈরি করব। যেহেতু আমি এখানে ক্যারামেলের মালাইটা তৈরি করব, তার জন্য দেখুন এখানে আমি যে কাপের পরিমাণে সুজিটা নিয়েছিলাম হাফ কাপ, সেই হাফ কাপের সুজির থেকে আমি এখানে হাফ কাপ চিনি দিলাম। এখানে সাধারণত 50 গ্রামের মতো চিনির আমি এখানে ক্যারামেলটা তৈরি করব। আর ক্যারামেলটা তৈরি করার সময় আপনাদের যে ভুলগুলো হয়, ক্যারামেলটা পুড়ে যায়, সেটা যাতে না হয় এখানে আমি একটু ডিটেলসে ভালো করে বলে দিই। এই ক্যারামেলটাকে করার সময় অবশ্যই গ্যাসের ফ্লেমটি লো টু মিডিয়াম রেখে এইভাবে নেড়ে নেড়ে চিনিটাকে গলিয়ে নেবেন। আর গলে যাওয়ার পর দেখবেন যখন হালকা একটা কালার এসে গেছে আর ওপর থেকে দেখবেন এরকম একটা ফেনার সৃষ্টি হচ্ছে, তখনই বুঝতে পারবেন যে ক্যারামেলটা পারফেক্ট রেডি। সেজন্য গ্যাসের ফ্লেম সঙ্গে সঙ্গে অফ করবেন। আর এখানে হাফ কাপের মতো দুধ প্রথমে নিয়ে আস্তে আস্তে কিন্তু এর মধ্যে খাইয়ে দেবেন। দেখবেন এটা ছিটকে যেন হাতে না পড়ে, সেজন্য একটু ওপর থেকে দেবেন। এবার দিয়ে এই ক্যারামেলটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিতে হবে। তাহলে পারফেক্টভাবে এই মালাইটা তৈরি করার জন্য কতটা দুধ লাগবে সেটা একবার বলে দিই। এখানে আমি প্রথমে এই ক্যারামেলটা তৈরি করার জন্য হাফ কাপ লিকুইড দুধ দিয়েছি। তারপরে আমি আরও 1 কাপ লিকুইড দুধ দিয়ে দিলাম। দেওয়ার পর ভালো করে এটাকে গুলিয়ে নিতে হবে, কারণ এই ক্যারামেলটা তলায় যেন না বসে থাকে, সেই জন্য একটু ভালো করে গুলিয়ে নেওয়ার পর এতে আমি দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো প্রথমে জল। তারপরে এই জলটা দেওয়ার পর হাফ কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এই গুঁড়ো দুধটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যেহেতু এখন গ্যাসটা বন্ধ আছে, সেজন্য কিন্তু খুব সহজে দেখবেন দুধটা গলে যাবে। এরপর এতে দিয়ে দিচ্ছি টেস্ট অনুযায়ী চিনি। আমি এখানে সাধারণত ক্যারামেল তৈরি করেছিলাম 50 গ্রাম, আর এখানে 50 গ্রামের মতো চিনি দিয়ে দিলাম। তাহলে 100 গ্রামের মতো চিনি দিলেই কিন্তু এটা পারফেক্ট মিষ্টি হবে। আপনারা চাইলে এটা কম বেশি করে নিতে পারেন। এবারে দুটো ছোটো এলাচের মুখ একটু ফাটিয়ে দিয়ে দিলাম। দিয়ে গ্যাসের ফ্লেমটিকে অন করে দিয়ে আস্তে আস্তে একটু ভালো করে ফুটিয়ে চিনিটাকে গলে যাওয়ার পরেই কিন্তু এটাকে নামিয়ে দিতে হবে। আর ফোটানো চলবে না, কারণ একটু পাতলা দুধ হলে তবে কিন্তু এই গোলাপ জামুনের ভেতরে সঠিকভাবে ঢুকবে। মালাইটা পারফেক্টভাবে তৈরি করে নেওয়ার পর মালাইটাকে আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। মালাইটা কতটা ঠান্ডা বা গরমে রাখতে হবে সেটা আমি পরে বলে দিচ্ছি। তার আগে দেখুন, এখানে আমি সুজির ডোটা নিয়ে নিয়েছি। আর সুজির ডোটা আগের থেকে অনেকটাই কিন্তু ঠান্ডা হয়ে গেছে আর অনেকটা শক্তও হয়ে গেছে। এবারে এতে যে উপকরণগুলো দিচ্ছি সেটা একবার ভালো করে দেখে নিন। এখানে চা চামচে 2 চা চামচ এখানে দিয়ে দিয়েছি ময়দা। আর এখানে চা চামচের 4 ভাগের 1 ভাগ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। বেকিং সোডা নয়, বেকিং পাউডার দিলাম 1 চা চামচে 4 ভাগের 1 ভাগ।
আর এখানে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। যদি আপনাদের বাড়িতে কর্নফ্লাওয়ার না থাকে সেক্ষেত্রে আপনারা অ্যারারুট পাউডারও দিতে পারেন। এবারে দেখুন এখানে আমি হাফ চা চামচের মতো এখানে গাওয়া ঘি দিলাম। যদি আপনাদের বাড়িতে গাওয়া ঘি না থাকে সেক্ষেত্রে আপনারা সাদা তেলও কিন্তু দিতে পারেন। এবার এই সমস্ত উপকরণগুলো দিয়ে খুব ভালো করে 1 থেকে 1.5 মিনিটের মধ্যে এটাকে মিশিয়ে নিতে হবে। কারণ যেহেতু এখানে বেকিং পাউডার দেওয়া আছে সেজন্য এটাকে টাইম নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলে দেখতে পাবেন বেকিং পাউডারটা এই সুজির ডোয়ের মধ্যে সম্পূর্ণভাবে মিশে যাবে আর খুব সুন্দরভাবে ফুলেও যাবে। এবারে এই পাটাটাকে বা এই প্লেটটাকে খুব ভালো করে পরিষ্কার করে নেওয়ার পর এতে আমি একটু সাদা তেল মাখিয়ে দিচ্ছি, যাতে এই ডোটা এই প্লেটের গায়ে লেগে না যায়। সেজন্য একটু ভালো করে তেলটাকে মাখিয়ে দিতে হবে। আর সাইডে যদি কোথাও লেগে থাকে একটু চেঁচে পরিষ্কার করে নিতে হবে। দিয়ে তেলটাকে ভালো করে মাখিয়ে দেওয়ার পর হাতে একটু ভালো করে তেল মাখতে হবে। মেখে নিয়ে এটাকে একটু ভালো করে মালিশ করে নিতে হবে। আর মালিশ করে নেওয়ার পর দেখতে পাবেন যে এটা প্লেটের গায়ে আর জড়াচ্ছে না বা হাতেও জড়িয়ে যাচ্ছে না। সেজন্য হাতে একটু তেল মেখে নেওয়ার পর আস্তে আস্তে এই যে ছোটো ছোটো বা বড় বড় যেরকম সাইজ আপনাদের মনে হবে সেই রকম সাইজের এইরকম গোলাপ জামুনের কচিগুলো কেটে নিতে পারেন। সমস্ত গুচিগুলো তৈরি করে নেওয়ার পর এগুলোকে রসমালাইয়ের শেপ তৈরি করে নেব। তার জন্য একটু ভালো করে কিন্তু হাতে তেল মেখে এটাকে একটু টাইম নিয়ে ভালো করে পাকিয়ে নেবেন। এই পাকানোর সময় অবশ্যই মাথায় রাখবেন এই পাকানোর গায়ে যেন কোথাও কোনো ফাটা বা কাটা দাগ না থাকে। আর দেওয়ার পর এটাকে হালকাভাবে একটু প্রেস করে চ্যাপটা করে দিলেই দেখতে পাবেন এটা কিন্তু যে রসমালাইটা আমি দেখিয়েছি সেই রসমালাইয়ের শেপ কিন্তু তৈরি হয়ে গেছে। আর আপনারা চাইলে এখানে গোল শেপেও রাখতে পারেন অথবা লম্বা শেপ করেও রাখতে পারেন। আমি এখানে সাধারণত একটু চ্যাপটা শেপ করে আপনাদেরকে দেখাচ্ছি। আর এখানে অবশ্যই মাথায় রাখবেন এই পাকানোর সময় বা এই শেপ দেওয়ার সময় কোথাও যেন কাটা বা ফাটা দাগ না থাকে। অবশ্যই এটা মাথায় রাখবেন, নাহলে কিন্তু এটা তেলে দেওয়ার সময় ফেটে যেতে পারে। এবারে দেখুন এই সমস্ত গুচিগুলো আমার কিন্তু শেপ দেওয়া তৈরি হয়ে গেল। এবারে এগুলোকে ভেজে নেবার পালা। তার জন্য একটা কড়া বসিয়ে দিয়েছি বা প্যান বসিয়ে দিয়েছি গ্যাসেতে। আর এই প্যানটাকে একটু ভালো করে তাতিয়ে নেবেন। তাহলে কি হবে এই গোলাপ জামুনগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে কিন্তু কড়ার তলার মধ্যে জড়াবে না। তারপরে এখানে সাদা তেল দিয়ে দিয়েছি। আপনারা চাইলে যে কোনো সাদা তেল এখানে ব্যবহার করতে পারেন রান্নার। দেওয়ার পর এটাকে একটু হাই ফ্লেমের তেলে কিন্তু ছাড়তে হবে। প্রথমে একটা ছেড়ে দিয়ে দেখবেন, যদি দেখেন যে গায়েতে কোনো রকম ফাটা বা কাটা দাগ আসছে না তাহলে জানবেন এখানে তেলের টেম্পারেচারটা পারফেক্ট আছে। আর সবসময় মাথায় রাখতে হবে সুজির গোলাপ জামুন তৈরি করার সময় তেলের টেম্পারেচারটা কিন্তু এখানে সবসময় একটু হাই টেম্পারেচারের তেলে ছাড়তে হবে। তারপরে গ্যাস কমিয়ে দিয়ে ভাজতে হবে। আর এখানে সাধারণত ছানার পান্তুয়া ভাজার সময় সবসময় মাথায় রাখবেন লো টেম্পারেচারের তেলে কিন্তু ছাড়তে হবে। সমস্ত কিছু মিষ্টির ক্ষেত্রে আপনাদেরকে মনে রাখতে হবে কোন তেলে কোন মিষ্টিগুলো ছাড়তে হয় সেগুলো একবার ভালো করে মাথায় রাখুন। এখানে সবসময় আমি আবারও বলে দিচ্ছি, সুজির গোলাপ জামুন বা পান্তুয়া ভাজার সময়, সুজির যে কোনো মিষ্টি ভাজার সময় এই রকম হিট তেলের মধ্যেই ছাড়বেন। দেবার পর এগুলো যখন ওপর থেকে ভেসে উঠবে একটু হালকাভাবে নাড়িয়ে দেবেন, তাহলে তলায় জড়িয়ে যাবে না। হালকাভাবে নাড়িয়ে দিলেই ওগুলো ওপর থেকে ভেসে উঠবে, তলা থেকে ওপর দিকে ভেসে উঠবে। তখন কিন্তু গ্যাসের ফ্লেমটিকে একটু কমিয়ে দেবেন। দিয়ে আস্তে আস্তে এটাকে ভেজে নিলেই দেখতে পাবেন যে খুব তাড়াতাড়ি কিন্তু এটা কালার এসে যাবে, বেশিক্ষণ কিন্তু আপনাদের টাইম লাগবে না। আস্তে আস্তে ভাজতে ভাজতে যখন দেখবেন এরকম একটা গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে তখনই কিন্তু এগুলোকে তেল থেকে তুলে নিয়ে এগুলোকে একটা ছেঁকে নিয়ে তারপরে কিন্তু দুধের মধ্যে দেবো। তার আগে দেখুন এখানে যে গোল্ডেন ব্রাউন কালারটা এসছে, আপনারা চাইলে এর থেকে কালো জামের সেবও কিন্তু নিয়ে আসতে পারেন। আমি এখানে সাধারণত গোলাপ জামুনের কালারটা কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। ভাজতে ভাজতে যখন দেখবেন গোল্ডেন ব্রাউন কালার এসে গেছে, যখন ছেঁকে তুলবেন তখন একটু শুধুমাত্র গ্যাসের ফ্লেমটিকে বাড়িয়ে দিয়ে তারপর তুলে নেবেন, তাহলেই হয়ে যাবে। এবারে দেখুন যে দুধটা আমি দেবো, এখানে সাধারণত দুধটা একটু গরম থাকতে হবে, খুব বেশি ঠান্ডা করে ফেললে হবে না, মিডিয়াম যেন একটু গরম থাকে সেই রকম দুধের মধ্যে কিন্তু এগুলোকে সঙ্গে সঙ্গে ভেজে তার সঙ্গে সঙ্গেই কিন্তু আমি এতে দিয়ে দেবো। প্রথম ব্যাচটা ভেজেছি, দ্বিতীয় ব্যাচটা ভেজে একই রকমভাবেই কিন্তু আমি দিয়ে দেবো। দিয়ে একটু হালকাভাবে নাড়বেন, খুব বেশি নাড়ার কোনো প্রয়োজন নেই। হালকাভাবে নেড়ে এরকম ঢাকা দিয়ে যদি রেখে দেন সারা রাত বা আপনারা 3-4 ঘন্টা যদি রেখে দেন, সম্পূর্ণ ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখতে পাবেন যে এটা সম্পূর্ণভাবে এই যে দুধটা একদম পারফেক্টভাবে মালাইটা কিন্তু এই গোলাপ জামুনটা সম্পূর্ণভাবে টেনে নিয়েছি। দেখুন এখানে হাতে করে চাপ দিচ্ছি, দেখতে পাচ্ছেন যে কতটা সুন্দরভাবে ভেতর থেকে মালাইটা বেরিয়ে আসছে। আপনারা এক্ষেত্রে বলে রাখি, আপনারা যদি মালাই তৈরি না করেন সেক্ষেত্রে আপনারা চিনির রসটা তৈরি করেও করতে পারেন। তার জন্য আমি একটা গোলাপ জামুনের ভিডিও কিন্তু আমি অলরেডি চ্যানেলে দিয়ে রেখেছি, ওখান থেকে দেখে নিতে পারেন। এবারে দেখুন এই যে গোলাপ জামুনটা আমি তৈরি করলাম তার কোয়ালিটিটা কীরকম হয়েছে সেটা একবার আপনাদেরকে চেক করে দেখিয়ে দিই, এটা যে পারফেক্ট হয়েছে কিনা। এখানে আপনাদেরকে সবসময় মাথায় রাখতে হবে দুধটা কিন্তু খুব বেশি গাঢ় করে ফেললে হবে না, দুধটাই কিন্তু এরকম একটু পাতলা টাইপের রাখবেন, তাহলে এটা কিন্তু আগের থেকে ঠান্ডা হয়ে যাওয়ার পর আগের থেকে কিন্তু অনেকটাই গাঢ় হয়ে যাবে। দেখুন এখানে কতটা সুন্দর গাঢ় হয়ে গেছে। এবারে দেখুন এটাকে আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে ভেতরের অংশটা আপনারা একবার ভালো করে দেখুন। ভেতরের অংশটা আপনারা দেখেই বুঝতে পারছেন যে কতটা সুন্দর সফট হয়েছে, ভেতর আর বাইর কিন্তু সমান।
একটুও ভেতরে কোনো আঠি হয়নি, মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে। আর এর টেস্ট কিন্তু সাধারণত এমনি গোলাপ জামুনের থেকেও কিন্তু অনেক হাই কোয়ালিটির, মুখে দিলেই মিলিয়ে যাবে আর সুন্দরভাবে একটা স্মেল হবে দুধের মতো। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে হাতে করে চাপ দিলেই কিন্তু ভেতর থেকে দুধটা খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। আর এটাকে আমি একটা ভেঙে দেখিয়ে দিই ভেতরে কোনো আঠি হয়েছে কিনা। দেখুন একদম আঙুলে করে চাপ দিলেই খুব সহজে এটা ভেঙে যাচ্ছে, তার মানে ভেতরটা একদম খুব সফট আছে। এইভাবে যদি আপনারা তৈরি করেন দেখবেন আপনাদের এই গোলাপ জামুনের রসমালাই কিন্তু একদম পারফেক্ট হবে। এভাবে আমি একটু ভালো করে সাজিয়ে নিয়ে ওপর থেকে যদি আপনারা কোনো আমন্ড বাদামকে একটু কেটে ওপর থেকে ডেকোরেশন করে নিতে পারেন, অথবা আপনারা চেরি ফল, কিশমিশ বা যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে এইভাবে আপনারা সাজিয়ে নিতে পারেন। আর এর টেস্টটা আপনারা একবার যদি বাড়িতে করেন, আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব এই রেসিপিটা একবার হলেও বাড়িতে তৈরি করুন। খুব খরচাও নেই, অল্প টাইমের মধ্যেও কিন্তু হয়ে যাবে। এইভাবে তৈরি করে একবার খেয়ে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। রেসিপিটা তৈরি করতে আপনাদের যাতে অসুবিধা না হয় সেজন্য দু একটা ইনফরমেশান আরেকবার মনে করিয়ে দিই। এখানে আমি দেখুন বেকিং পাউডার ইউজ করেছি, বেকিং সোডা কিন্তু নয়। আর বেকিং পাউডারটা আমি হাফ কাপ সুজির জন্য এখানে দিয়েছি 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ। আর আপনারা যদি একটু বেশি পরিমাণ সুজি করেন সেক্ষেত্রে পদ্ধতিটা একই রকম থাকবে, শুধু পরিমাপগুলো বাড়িয়ে নেবেন, তাহলে কিন্তু হয়ে যাবে। আর এখানে ভাজার সময় অবশ্যই মাথায় রাখবেন, ছানার যে যদি পান্তুয়া বা গোলাপ জামুন ভাজেন সেক্ষেত্রে এখানে তেলের টেম্পারেচারটা একদম হালকা টেম্পারেচারে ছাড়তে হয়। আর সুজির মিষ্টি ভাজার ক্ষেত্রে এখানে তেলের টেম্পারেচারটা একটু হাই লেভেলে রাখবেন, তারপরে ভেসে গেলে কমিয়ে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেবেন। তো বন্ধুরা আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে প্রত্যেকবারের মতো কমেন্টে জানাতে অবশ্যই ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো মিষ্টি রেসিপি নিয়ে। নমস্কার।